বাংলাদেশকে ভাতে মারার পর এবার জলেও মারতে চাইছে ভারত। কারণ এবার বর্ষার যে জল, সেই জলে ভাসতে চলেছে বাংলাদেশ। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। ভারতবর্ষ এবং বাংলাদেশের যে বর্ডার ছিল একটি উত্তর 24 পরগনা জেলার বাগদা অঞ্চলে, সেই স্লুইস গেট কিন্তু নতুন করে ভারতবর্ষ বানিয়ে তারা কিন্তু সেটাকে বন্ধ করে দিল। যার ফলে কপোতাক্ষ নদীর জল, যে জল আগে অতিরিক্ত হয়ে গেলে বাংলাদেশের জল ভারতবর্ষে ঢুকে গিয়ে ভারতবর্ষের বিস্তীর্ণ চাষবাস অনেক কিছু নষ্ট করতো, সেগুলো কিন্তু এবার আর করতে পারবে না। যার ফলে এবার কিন্তু সেই অতিরিক্ত জল বাংলাদেশেই থেকে যাবে এবং বাংলাদেশ প্র্যাকটিক্যালি কিন্তু ভাসতে চলেছে জলের তোরে। ঠিক এরই মাঝে আরেকটি যে খবর আগের দিন আপনাদের বললাম, যে বাংলাদেশ কিন্তু প্রায় $157 কোটি ক্ষতির সম্মুখীন হতে চলেছে। তার কারণ বাংলাদেশে প্রায় 95% কিন্তু পণ্য কিন্তু আসে স্থলভাগ দিয়ে, জলভাগ দিয়ে কিন্তু আর বাকি 5% আসে। তো সুতরাং এই যে পণ্যগুলো, যেগুলো ধরুন প্যাকেটজাত খাদ্যদ্রব্য, কাঠের জিনিসপত্র, প্লাস্টিকের জিনিস, রেডিমেড গার্মেন্টস, এই সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিল স্থলবন্দর দিয়ে আসা। হ্যাঁ, কিছু জিনিস খোলা রেখেছে যেটা জলপথ দিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে কিন্তু যেমন মাছ, যেমন এলপিজি, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র। এবং এই মাছের ক্ষেত্রে যদি বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করে, সেটাও কিন্তু ভারতবর্ষ ভেবে রেখেছে। তার কারণ কিছুদিন আগেই নরেন্দ্র মোদী একটি ডিপ ফিশারিজ নিয়ে একটি কিন্তু বড় মিটিং করেছে। সেই মিটিং দেখেই আমাদের সন্দেহ হচ্ছিল যে আচমকা এখন কেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিপ সি ফিশ নিয়ে কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী ক্যাবিনেট মিটিং ডাকলো। সেই ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটা হচ্ছে সেই মিটিংয়ের ছবি, যে মিটিংয়ে নরেন্দ্র মোদী এবং তার পার্শ্বদের নিয়ে মাছ চাষ সংক্রান্ত বসেছিল। তার কারণ বাংলাদেশ যদি এটা বন্ধ করে, তো যদি মাছ সরবরাহ বন্ধ করে, তাহলে ভারতবর্ষ কিন্তু প্রস্তুত আছে তার বিকল্প রাস্তা নিয়ে। এবং ঠিক এই আবহে যখন একের পর এক কূটনৈতিক স্ট্র্যাটেজিতে মাত করছে ভারত, তখনই কিন্তু ভারতের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আসতে চলেছে বাংলাদেশ। তার কারণ বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন কিছুদিন আগেই জানিয়েছেন, ভারতের পদক্ষেপের বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই, তবে যদি কোনো সমস্যা দেখা দেয় দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার মেটানোর চেষ্টা করব। এটা নাকি তিনি জানেনই না, তিনি সমস্যা মেটানোর চেষ্টা করবেন, তাই তিনি ভিক্ষের ঝুলি নিয়ে আসতে চলেছেন খুব শীঘ্রই ভারতে, আমাদের কাছে যা খবর। এবং তারই মাঝে আরও একটি যে খবর উঠে এলো, তুরস্কের একটি এনজিও যেটা ঢাকা কেন্দ্রিক মূলত কাজ করেন, তারা একটি ম্যাপ প্রকাশ করেছেন যে গ্রেটার বাংলাদেশ হিসাবে, সেখানে ভারতবর্ষের উত্তর পূর্বের অনেকগুলি রাজ্যকে তারা সংলগ্ন করে নিয়েছেন এবং ভারতবর্ষের মধ্যে বিহার, ঝাড়খণ্ডকেও তারা সংলগ্ন করে নিয়েছেন এই গ্রেটার বাংলাদেশের মধ্যে। তারা তুরস্ক আবার নতুন খেলতে শুরু করেছে। তুরস্ক হয়তো ভুলে গেছে অপারেশন দোস্তের মাধ্যমে ভারতবর্ষ যেভাবে তুরস্কের পাশে ছিল, আজকে ভূমিকম্প হওয়ার পর তুরস্কের পাশে কিন্তু সেইভাবে কিন্তু কোনো দেশকে দেখা যাচ্ছে না যেটা ভারতবর্ষ ছিল। তো সুতরাং আবার তুরস্ক, বাংলাদেশ, চীন, এরা যদি একটা জোট বাঁধে বাংলাদেশের এগেনস্টে, ভারতের এগেনস্টে, তাহলে ভারত কিন্তু তার প্রত্যাঘাত কীভাবে করতে হবে তা ভারতের খুব ভালোভাবে জানা আছে। এখন পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ কী করে সেটাই দেখার। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।